আজকের রাশিফল আজ 23 আগস্ট 2025 শনিবার। সকলকে শনিবারের শুভেচ্ছা। আজকের দিনটি সাধারণ কোনো দিন নয়, এটি মহাজাগতিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ কৌশিকী অমাবস্যা। আজ সকাল 12টা পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে, এরপর প্রতিপদের সূচনা হবে। আজকের এই অমাবস্যা ঘটছে গ্রহের রাজা রবির নিজ গৃহ সিংহ রাশিতে এবং পিতৃপুরুষের নক্ষত্র মঘাতে। সবচেয়ে বড় কথা হল, আজ সিংহ রাশিতে শুধু সূর্য এবং চন্দ্রই নয়, তাদের সাথে আধ্যাত্মিক গ্রহ কেতুয়া অবস্থান করছে। এই সূর্যচন্দ্র কেতুর সংযোগ আমাদের অহংকার, আত্মপরিচয়, বংশমর্যাদা এবং অতীত কর্মের এক গভীর আত্মবিশ্লেষণের দিকে নিয়ে যাবে। মঘা নক্ষত্রের প্রভাবে আজ পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের স্মরণ করার এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করার জন্য এটি বছরের শ্রেষ্ঠ দিন। শনিবারের এই অমাবস্যা আমাদের কর্মফল এবং দায়িত্বের কথাও মনে করিয়ে দেবে। এটি বাইরের জগতে কিছু করার চেয়ে নিজের ভেতরের জগৎকে গোছানোর, পুরনোকে বিদায় জানানোর এবং এক নতুন শুদ্ধ শুরুর জন্য প্রস্তুতি নেওয়ার দিন। চলুন দেখে নেওয়া যাক এই আধ্যাত্মিক এবং শক্তিশালী দিনে আপনার রাশিফল কি বলছে। মেষ রাশি। আজকের অমাবস্যা আপনার প্রেম, সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের ক্ষেত্রে এক গভীর আত্ম অন্বেষণের সূচনা করবে। সিংহ রাশিতে সূর্য, চন্দ্র ও কেতুর সংযোগ আপনার পঞ্চম ঘরে হওয়ায় আপনি নিজের প্রতিভা এবং জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাববেন। কোনো পুরনো প্রেমের সম্পর্ক বা সৃজনশীল প্রজেক্টের সমাপ্তি ঘটিয়ে নতুন কিছুর সূচনা হতে পারে। আপনার পারিবারিক এবং মানসিক জগৎ কর্কটে গ্রহের অবস্থান এই চিন্তাভাবনাকে আরও গভীর করবে। আপনি আপনার পরিবারের ঐতিহ্য বা মায়ের কাছ থেকে পাওয়া গুণাবলী নিয়ে ভাবতে পারেন। এই তীব্র মানসিক শক্তিকে দৈনন্দিন জীবনের কোনো সেবামূলক কাজে লাগালে আপনি ভারমুক্ত বোধ করবেন। নতুন কিছু পড়া বা ভাই বোনের সাথে আলোচনা, মিথুনে বৃহস্পতি আপনাকে এই বিষয়ে নতুন দিশা দেখাতে পারে। আজকের দিনটি আপনার জন্য নিজের ভেতরের রাজাকে খুঁজে বের করার এবং পুরনো অহংকারকে বিসর্জন দেওয়ার। বৃষ রাশি। আপনার পারিবারিক জীবন, মানসিক শান্তি এবং বাড়ির পরিবেশে আজ এক বড় পরিবর্তন এবং গভীর উপলব্ধির দিন। এই অমাবস্যা আপনার চতুর্থ ঘরে ঘটায় আপনি আপনার পরিবারের শিকড়, বংশমর্যাদা এবং বাড়ির নিরাপত্তা নিয়ে গভীরভাবে ভাববেন। মায়ের সাথে সম্পর্ক বা তার স্বাস্থ্য নিয়ে আজ বিশেষভাবে চিন্তা করতে পারেন। এটি বাড়ির কোনো পুরনো সমস্যা বা মানসিক অশান্তির অবসান ঘটানোর এবং এক নতুন শান্তিপূর্ণ অধ্যায়ের সূচনা করার দিন। আপনার সাহস এবং যোগাযোগ দক্ষতা, মিথুনে বৃহস্পতি আজ আপনাকে পরিবারের সাথে খোলামেলা আলোচনা করতে সাহায্য করবে। নিজের সৃজনশীলতাকে কন্যা রাশিতে মঙ্গলের কাজে লাগিয়ে বাড়ির পরিবেশকে সুন্দর করে তুলতে পারেন। আজকের দিনে পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণ করলে মানসিক শান্তি মিলবে। মিথুন রাশি। আজ আপনার যোগাযোগ, সাহস এবং মানসিক দৃঢ়তার ক্ষেত্রে এক বড় এবং কর্মফলযুক্ত পরিবর্তনের দিন। সিংহ রাশিতে গ্রহের মেলা আপনার তৃতীয় ঘরে হওয়ায় আপনি নিজের কথা বলার ধরন, ভাই বোনের সাথে সম্পর্ক এবং নিজের সংকল্প নিয়ে গভীরভাবে ভাববেন। কোনো পুরনো যোগাযোগের অবসান হতে পারে বা কোনো নতুন কিছু লেখার বা শেখার জন্য তীব্র ইচ্ছা জাগতে পারে। আপনার রাশিতে বৃহস্পতি থাকায় আপনার জ্ঞান আজ আপনাকে সঠিক কথা বলতে সাহায্য করবে। তবে আপনার আর্থিক অবস্থা অর্থাৎ কর্কটে গ্রহের অবস্থান নিয়ে কিছু চিন্তা থাকতে পারে। এই মানসিক শক্তিকে ব্যবহার করে বাড়ির পরিবেশকে কন্যা রাশিতে মঙ্গলের কাজে মন দিতে পারেন। আজকের দিনে কোনো বড় প্রতিশ্রুতি দেওয়ার আগে বারবার ভাবুন। কর্কট রাশি। আপনার আর্থিক ক্ষেত্র, সঞ্চয় এবং পারিবারিক মূল্যবোধের জগতে আজ এক বড় পরিবর্তনের সূচনা হচ্ছে। এই অমাবস্যা আপনার দ্বিতীয় ঘরে ঘটায় আপনি আপনার আয়, ব্যয় এবং আত্মসম্মানের মতো বিষয়গুলো নিয়ে গভীরভাবে আত্মবিশ্লেষণ করবেন। কোনো পুরনো আয়ের উৎসের অবসান হয়ে নতুন কিছু সূচনা হতে পারে। এটি অর্থ সংক্রান্ত কোনো খারাপ অভ্যাস ত্যাগ করার এবং নতুন করে আর্থিক পরিকল্পনা করার শ্রেষ্ঠ দিন। আপনার রাশিতে বুধ ও শুক্র থাকায় আপনার আবেগপ্রবণ মন আজ বাস্তবতার মুখোমুখি হবে। নিজের প্রতিভা এবং যোগাযোগের দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হন। পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতি নিয়ে আজ গর্ববোধ করতে পারেন। সিংহ রাশি। আজকের এই শক্তিশালী অমাবস্যা আপনার রাশিতেই ঘটছে, তাই এর প্রভাব আপনার উপর সবচেয়ে বেশি। এটি আপনার আত্মপরিচয়, ব্যক্তিত্ব এবং জীবনের উদ্দেশ্য নিয়ে এক গভীর এবং আমূল পরিবর্তনের দিন। সূর্য, চন্দ্র ও
ও কেতুর সংযোগ আপনাকে পুরনো আমিকে ত্যাগ করে এক নতুন আরও আধ্যাত্মিক এবং খাঁটি সত্তার জন্ম দিতে সাহায্য করবে। আপনি হয়তো আত্মবিশ্বাসের অভাব বা পরিচয় সংকটে ভুগতে পারেন, যা আসলে এক নতুন উন্নত সত্তার জন্মের পূর্ব লক্ষণ। আপনার অবচেতন মন কর্কটে গ্রহের অবস্থান আজ আপনাকে সঠিক পথ দেখাবে। নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। আজকের এই আত্মবিশ্লেষণ আপনার ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপন করবে। কন্যা রাশি, আজ আপনার জন্য আধ্যাত্মিকতা, একাকিত্ব এবং মানসিক ভার মুক্তির এক শক্তিশালী দিন। এই অমাবস্যা আপনার দ্বাদশ ঘরে ঘটায় এটি আপনার অবচেতন মনে জমে থাকা পুরনো ভয়, কষ্ট এবং অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্তি পাওয়ার শ্রেষ্ঠ সময়। ধ্যান, যোগাভ্যাস বা নিঃস্বার্থ সেবামূলক কাজের মাধ্যমে আপনি অসাধারণ মানসিক শান্তি লাভ করবেন। বিদেশ সংক্রান্ত কোনো অধ্যায়ের সমাপ্তি বা নতুন সূচনা হতে পারে। আপনার রাশিতে মঙ্গল থাকায় আপনি নিজের ওপর কাজ করার শক্তি পাবেন। আপনার সামাজিক জীবন মিথুনে বৃহস্পতি আপনাকে মানসিক সমর্থন যোগাবে। আজকের দিনে নিজের অতীতকে ক্ষমা করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হন। তুলা রাশি, আপনার সামাজিক জীবন, বন্ধু এবং আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে আজ এক বড় পরিবর্তনের দিন। এই অমাবস্যা আপনার একাদশ ঘরে ঘটায় আপনি কোনো পুরনো বন্ধু গোষ্ঠী বা সামাজিক সম্পর্কের অবসান ঘটিয়ে নতুন কিছুর দিকে এগিয়ে যেতে পারেন। আপনার দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্যের পুনর্মূল্যায়ন করার এবং নতুন করে স্বপ্ন দেখার দিন। বড় ভাই বোন বা বন্ধুদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু কর্মফলযুক্ত ঘটনা ঘটতে পারে। আপনার কর্মজীবনের স্থিতি, কর্কটে গ্রহের অবস্থান আজ আপনার সামাজিক জীবনে প্রভাব ফেলবে। আপনার ভাগ্য মিথুনে বৃহস্পতি আজ আপনাকে সঠিক মানুষদের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। বৃশ্চিক রাশি, কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য এক বড় সন্ধিক্ষণ। সিংহ রাশিতে এই শক্তিশালী অমাবস্যা আপনার দশম ঘরে ঘটায় এটি আপনার ক্যারিয়ারের কোনো পুরনো অধ্যায়ের সমাপ্তি এবং এক নতুন আরও শক্তিশালী অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে। পদমর্যাদা, সম্মান এবং সামাজিক স্থিতি নিয়ে আপনি গভীরভাবে ভাববেন। কোনো পুরনো চাকরি ছেড়ে নতুন কিছুর কথা ভাবতে পারেন অথবা বর্তমান কাজের মধ্যেই নিজের ভূমিকা নতুন করে সংজ্ঞায়িত করতে পারেন। পিতার স্বাস্থ্য বা তার সাথে সম্পর্ক নিয়ে মনোযোগের প্রয়োজন। আপনার ভাগ্য কর্কটে গ্রহের অবস্থান এবং জ্ঞান মিথুনে বৃহস্পতি আজ আপনাকে সঠিক পেশাগত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ধনু রাশি, আজ আপনার বিশ্বাস, ভাগ্য, উচ্চশিক্ষা এবং জীবনের দর্শনের ক্ষেত্রে এক আমূল পরিবর্তনের দিন। এই অমাবস্যা আপনার নবম ঘরে ঘটায় আপনি কোনো পুরনো বিশ্বাস বা আদর্শকে ত্যাগ করে এক নতুন আরও গভীর সত্তার সন্ধান করবেন। গুরু, শিক্ষক বা পিতার সাথে সম্পর্ক এক নতুন মোড় নিতে পারে। এটি আধ্যাত্মিক উন্নতি এবং নিজের ভাগ্যকে নতুন করে লেখার দিন। আপনার দাম্পত্য জীবন মিথুনে বৃহস্পতি আপনাকে এই আত্ম অন্বেষণে সমর্থন যোগাবে, তবে যৌথ সম্পদ বা স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা থাকতে পারে। আজকের উপলব্ধি আপনার বাকি জীবনের দিশা দেখাবে। মকর রাশি, আপনার জন্য আজকের দিনটি গভীর মানসিক রূপান্তর এবং সংকট থেকে বেরিয়ে আসার এক শক্তিশালী সময়। এই অমাবস্যা আপনার অষ্টম ঘরে ঘটায় এটি আপনার ভেতরের ভয়, দুর্বলতা এবং পুরনো মানসিক আঘাত থেকে মুক্তি পাওয়ার এক শক্তিশালী সুযোগ। যৌথ সম্পদ, বীমা বা উত্তরাধিকার সংক্রান্ত কোনো জটিল বিষয়ের অবসান হতে পারে। এটি নিজেকে মনস্তাত্ত্বিকভাবে পুনরুজ্জীবিত করার দিন। আপনার দাম্পত্য জীবন বা ব্যবসায়িক জীবন কর্কটে গ্রহের অবস্থান এই পরিবর্তনে বড় ভূমিকা পালন করবে। দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা সমাধানের মাধ্যমে আপনি এই কঠিন সময় পার করতে পারবেন। কুম্ভ রাশি, দাম্পত্য জীবন, প্রেম এবং ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এই অমাবস্যা আপনার সপ্তম ঘরে ঘটায় এটি কোনো পুরনো বা বিষাক্ত সম্পর্কের অবসান এবং এক নতুন আরও খাঁটি সম্পর্কের সূচনার ইঙ্গিত দিচ্ছে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে আপনারা দুজনেই নিজেদের নতুন করে আবিষ্কার করতে পারেন। অবিবাহিতদের জন্য এটি নিজের প্রত্যাশাগুলো বোঝার এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার দিন। আপনার রাশিতে রাহু থাকায় আপনি সম্পর্কের ক্ষেত্রে গতানুগতিকতার বাইরে গিয়ে কিছু ভাবতে পারেন। আপনার প্রেম এবং সৃজনশীলতা আজ আপনাকে সঠিক পথ দেখাবে। মীন রাশি, আজ আপনার দৈনন্দিন জীবন, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে এক বড় পরিবর্তনের সূচনা হবে। এই অমাবস্যা আপনার ষষ্ঠ ঘরে ঘটায় এটি কোনো পুরনো রোগ, ভালো অভ্যাস বা কর্মক্ষেত্রের কোনো শত্রুতাকে পরাজিত করার জন্য শ্রেষ্ঠ দিন। আপনি নতুন করে স্বাস্থ্যকর জীবনযাত্রা শুরু করার সংকল্প নিতে পারেন। আপনার রাশিতে বক্রী শনি থাকায় আপনি নিজের প্রতি দায়িত্ব নিয়ে এই পরিবর্তন আনতে পারবেন। আপনার পারিবারিক জীবন মিথুনে বৃহস্পতি আপনাকে মানসিক শান্তি এবং সমর্থন দেবে। আজকের এই পরিশুদ্ধি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ পরামর্শ,
আজকের অমাবস্যার শক্তিকে ভয় না পেয়ে এটিকে আত্মশুদ্ধি এবং নতুন শুরুর সুযোগ হিসেবে গ্রহণ করুন। ধ্যান, প্রার্থনা এবং পিতৃপুরুষদের স্মরণ করার জন্য এটি শ্রেষ্ঠ সময়। কোনো বড় বা নতুন কাজ শুরু না করে আজকের দিনটি পরিকল্পনা এবং সংকল্প গ্রহণের জন্য ব্যবহার করুন।